সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। সকালের জলসায় আবারও একজন গুণী বন্ধুকে নিয়ে আমরা চলে এলাম। প্রথমেই বলে নিই, 25শে বৈশাখ এবং 11ই জ্যৈষ্ঠ এই দুটো তারিখ বোধ হয় বাঙালিকে কখনোই আলাদা করে মনে করাতে হয় না। কেন হয় না? কারণ এই দুটো দিনে এমন দুজন বাঙালি জন্মগ্রহণ করেছিলেন যারা বাংলা সংস্কৃতির আকাশে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ঠিক তাঁদের দুজনকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সকালের জলসা। প্রথমেই আলাপ করে নেব, আমাদের সঙ্গে রয়েছেন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার স্বর্ণলতাদি। স্বর্ণলতাদি, নমস্কার। কেমন আছেন বলুন? ঠিকই থাকবো। অ্যাকচুয়ালি আমাদের ভালো থাকার একটা উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু কবির জন্মদিন গেল, আমাদের আবার নজরুল এসে গেছে, নজরুল জয়ন্তী, এখন সব মিলেই চলছে। এখন তো ভালো থাকবে, একটা উৎসব। হ্যাঁ, রবীন্দ্র এবং নজরুল আমরা জন্মদিন অনেকটা দিন হয়ে গেছে, পেরিয়ে এসেছি। কারণ 11ই জ্যৈষ্ঠ মাসও শেষ হয়ে গেছে, 25শে বৈশাখ তো অনেকটা আমরা পেরিয়ে এসেছি। কিন্তু দিদির কাজকর্ম কিন্তু কখনোই শেষ হয় না, কারণ দিদি নিত্য নতুন কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখেন এবং তার ট্রাস্টের সদস্যদের যুক্ত রাখেন। তাই তো দিদি? আচ্ছা, আপনার কাজের ধরনটা যদি একটু বলেন। আমরা কাজের ধরন নিয়ে নেক্সট আলোচনা করব। তার আগে আমরা আমাদের নতুন শিল্পীর সাথে, নতুন শিল্পী না, অ্যাকচুয়ালি আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের হচ্ছে জেনারেল সেক্রেটারি। ও আচ্ছা, ওয়েস্ট আচ্ছা, বেঙ্গল। বাহ, আচ্ছা। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমার নাম বৈশাখী চ্যাটার্জি। আর বৈশাখী দি, আজকে দিদি উনি কি গান করবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আগে দিদির কথা শুনে নিই, তারপর আপনার কর্মকাণ্ড আপনি বিস্তারিতভাবে বলবেন। বৈশাখী দি, প্রথমে আমরা কি শুনবো? আমি প্রথমে আমার একটা আধুনিক গান, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে, এই গানটি শোনাবো। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা গানি, দিও তোমার মালা গানি, বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। রাকে যেমন কুসুম পাখিরা বেড়ালে ফসলের গুণ, রাকে যেমন কুসুম পাখিরা বেড়ালে ফসলের গুণ,
অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমরা খুব সুন্দর একটা গান শুনে নিলাম, কিন্তু পরের গানে যাওয়ার আগে দিদির কাছে শুনবো দিদির ট্রাস্টের কর্মকাণ্ড নিয়ে। দিদি বলুন। দেখুন, ট্রাস্টের তো আমরা বিভিন্ন জেলায় কাজ করি এবং একেবারে গ্রাম মানে ধরে নিন কি বলবো, এটা দক্ষিণ 24 পরগনা, ধামাখালি, তারপরে ডোমেস্টিকের উপরে আমরা কাজ করি। আচ্ছা। মানে যেখানে পুলিশ অবধি ভয় পায়, কিন্তু বর্তমান দূরদর্শনেই বলছি, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টকে বিভিন্ন প্রশাসনিক বিভাগ আচ্ছা। আমাদের ডোমেস্টিককে উপরে যে কাজগুলো করি আচ্ছা। ভীষণ সহযোগিতা করে, যেটা হুম। মানে একটা ফোন যদি আমার ফোন থেকে যায় হুম হুম। আমাদের মেয়েদের সুরক্ষা সত্যি দেয়। বাহ, একদম। এরকম একজন মানুষকে সত্যি আমাদের সমাজের ভীষণ দরকার, বিশেষত মেয়েদের দরকার। আমরা আবারও কথায় যাব, কিন্তু তার আগে আবারও দিদি কি গান শুনবো? এবারে আরেকটা আধুনিক গান শোনাবো, এই মেঘলা দিনে একলা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিনে যায় রে মরে আধারে ভুবন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা মরে থাকে না তোমার কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মঞ্জি উদাসী। শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মঞ্জি উদাসী। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আর মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আর মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, পাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ভীষণ সুন্দর আবারও একটা গান শুনলাম। আমি জানি না বাইরে এখন বৃষ্টি পড়ছে কি পড়ছে না, কিন্তু দিদির গান শুনে নিশ্চয়ই বৃষ্টি নামবে আমাদের বিশ্বাস। যাব আবারও পরবর্তী গানে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসছি।
নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সকালের জলসায় আজকে আমি আপনাদের সাথে রয়েছে আপনাদের বন্ধু সোনালী, এবং সাথে আছেন দুজন অত্যন্ত গুণী মানুষ, একজন স্বর্ণলতা দি আর একজন বৈশাখী দি। আচ্ছা স্বর্ণলতা দি, এবার আরও একটু কিছু বিস্তারিত জানি আপনার কাজ সম্বন্ধে। হ্যাঁ, বিস্তারিত মানে আপনি কি জানতে চাইছেন সেটা একটু বললে ভালো হয়। হ্যাঁ, আপনি যেরকম বললেন ডোমেস্টিক নিয়ে কাজ করেন, এই ডোমেস্টিক বলতে আপনি কি বোঝাচ্ছিলেন? দেখুন, আমাদের বর্তমান যেটা হয়েছে, আগে আমরা ভাবতাম বধূ নির্যাতন, আচ্ছা। এখন কিন্তু বধূ নির্যাতনের থেকে পুরুষ নির্যাতন সংখ্যাটা অনেক বেড়ে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা। তো সেইটা যেমনও আছে, যেহেতু আমি আমার মহিলা সংক্রান্ত নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে যে কোনো ব্যাপারে যদি বধূদেরও হয়, তাও যদি প্রশাসনকে আমি ফোন করি, বিশেষ করে একদম কোনো লোয়ার লেভেল না, একদম আপার লেভেলে, সেই জায়গাটা কিন্তু আমি পরিষেবা পাই। সেটা যদি আচ্ছা। আমার বধূদের জন্য হয়, আচ্ছা। যদি পুরুষদের জন্য হয়, তাও কিন্তু পাচ্ছি। আচ্ছা। তো সেই জায়গাটায় মানে কোর্ট অবধি আমি খুব একটা পৌঁছাই নেই, আর ও। তাও যদি হয় আচ্ছা। সেখানেও কিন্তু আমার ওটা সরকারি পদ্ধতি অনুযায়ী, তারা যেহেতু গরিব, আচ্ছা। মানে আমি একদম দুস্থ নিয়ে কাজ করি, হুম, সেটাও সেই জায়গায় পাই। তাহলে শুধুমাত্র গৃহবধূ নয়, মানে আপনি তাহলে বলতে চাইছেন যে আপনি সমাজের সব স্তরের সব মানুষকে স্তরের। নিয়ে এবং পুরুষ এবং নারী নির্বিশেষে কাজ করেন, তাই তো? আচ্ছা। আমরা এবং আপনারাও বোধহয় একটু নামটার জন্য কনফিউজড হতেই পারেন, কিন্তু যে কোনো সাহায্যে দিদি ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের সকলের পাশে আছেন, তাই তো দিদি? একদম। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কি গান শুনবো বৈশাখী দি? এরপরে একটু রবীন্দ্রসঙ্গীত শোনাবো, সহেনা যাতনা দিবস গুনিয়া। বাহ, আবারও সেই রবি ঠাকুরেরই ভরসা, রবি ঠাকুরের কথাতেই। সহে না যাতনা দিবস গুনিয়া, গুনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে সখাকে এলে না।
আবারও আমরা ভীষণ সুন্দর একটা গান শুনে নিলাম, এবং সে কথা বলতেই হয় যে বাঙালির কাছে তিনি চিরন্তন, কাজেই তাঁর কাছে আমরা বারে বারেই ফিরে ফিরে আসি। আমরা শেষ গানে চলে যাব, কারণ অনেকক্ষণ ধরে আমরা কথায় আছি এবং গানে আছি। আচ্ছা, দিদির কাছে জানতে চাইবো, দিদি আপনার মানে এতদিন ধরে তো কাজ করছেন, শুধু নারীদের নিয়ে নয়, আপনি বললেন যেরকম যে পুরুষদের নিয়েও কাজ করছেন, মানে আপনি এরপরে আর কি ভাবছেন আপনার ট্রাস্টকে নিয়ে? দেখুন, আমার যে ভাবনাটা রয়েছে না, মানে রোজ রোজ আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে। আচ্ছা। কারণ আকাঙ্ক্ষা বেড়ে যাবার কারণ এত প্রতিভা আছে না মানুষের ভেতরে, তারা সুযোগ পাচ্ছে না। আচ্ছা। আর সেটাই যদি ভাবেন যে যত কিছু আপনার কাছেই আছে না, তা নয়। আমি হয়তো সেই জায়গাটা যেটুকুনি পরিধির মধ্যে থাকছি, সেখান থেকেই আপনার সাথে মেশার পরে দেখা যাচ্ছে বেরিয়ে পড়লো, তো সেইখানে টাচ করে, যেমন আমার এখন কমিটির মধ্যে, এর আগেও আমি অনেকবার বলেছি, এখন এটা আমি প্রচারেও যেতে চাইছি, যাতে সারা বাংলার শিল্পীরা আচ্ছা। যে প্রান্তে থাকুক, আচ্ছা। আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টে যোগাযোগ করুক, চ্যানেলের মাধ্যমে আসুক। আচ্ছা। তাতে আমরা 20,000 শিল্পীদেরকে আমরা বিনা পয়সায় তাদেরকে শিক্ষা দেবো, সঙ্গীত আচ্ছা। শিক্ষা। ও আচ্ছা, সঙ্গীত শিক্ষা। সঙ্গীত শিক্ষা। বাহ, তাহলে শুধুমাত্র সমাজে নারী নির্যাতন বা পুরুষ নির্যাতন নয়, বা তাদের বঞ্চিত হওয়া নয়, উনি কিন্তু মানুষের মধ্যের সুপ্ত প্রতিভাকেও জাগিয়ে তুলছেন, তাই তো? বাহ, ভীষণ ভালো। এরকম একজন মানুষ সমাজে থাকা বোধহয় খুবই দরকার, কারণ অনেকের মধ্যেই সেই প্রতিভাটা থাকে কিন্তু সেটা বিকাশ হতে পারে না। এরকম যদি একটা প্ল্যাটফর্ম থাকে, এরকম যদি একজন দিদি থাকেন, তাহলে বোধহয় আমরা নির্ভয়ে এগিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা চলে যাব আজকে শেষ গানে। দিদি, শেষে কি শোনাচ্ছেন? শেষে একটি নজরুল গীতি, পলাশ ফুলের মুখ পিয়ে ওই বউ কথা কা উঠলো ডেকে। বাহ। পলাশ ফুলের মৌ পিয়ে ওই বউ কথা উঠল রেগে, পলাশ ফুলের মৌ পিয়ে ওই বউ কথা উঠল রেগে, শীষ দিয়ে যায় উদাস হাওয়া, শীষ দিয়ে যায় উদাস হাওয়া, নেবু ফুলের আতর মেখে পলাশ ফুলের মৌ পিয়ে ওই বউ কথা উঠল রেগে। এমন পূর্ণ চাঁদের রাতে, এমন পূর্ণ, এমন পূর্ণ, এমন পূর্ণ চাঁদের রাতে, গো আমার জাগারে সাথী, এমন পূর্ণ চাঁদের রাতে, গো আমার জাগারে সাথী, ফুল হারা মোর কুঞ্জ ভীতি, ফুল হারা মোর কুঞ্জ ভীতি, কাঁটারে স্মৃতি গেছে রেখে, পলাশ ফুলের মৌ পিয়ে ওই বউ কথা উঠল রেগে। শূন্য মনে একলা গুনি, গুনি, শূন্য মনে, শূন্য মনে একলা গুনি, কান্না হাসির পান্না জুনি, বিধায় বেলার বাঁশি শুনি, বিধায় বেলার বাঁশি শুনি, আসে ভেসে ও পার
বউ পিয়ে ওই বউ কথা গাও উঠল রেগে, বউ কথা গাও উঠল রেগে, বউ কথা গাও উঠল রেগে। ভীষণ সুন্দর একটা নজরুল গীতি দিয়ে আমরা আজকে আমাদের এপিসোড শেষ করছি, কিন্তু স্বর্ণলতা দি তার এই যে গুণী শিল্পী বন্ধুকে আমাদের সাথে নিয়ে এসেছেন, সেই জন্যে স্বর্ণলতা দি চ্যানেল ভিশনের পক্ষ থেকে আজকের উপহার সামগ্রীগুলো দিদির হাতে তুলে দেবেন। একটা মেডেল, একটা গিফট কুপন, একটা স্মারক, সার্টিফিকেট এবং অবশ্যই একটি স্মারক বৈশাখীদের জন্য। অনেক ধন্যবাদ চ্যানেল ভিশনকে। প্রত্যেকেই ভীষণ ভালো থাকুন এবং সুরে ছন্দে তালে থাকুন, এরম মহান ভাবনার সাথে থাকুন। আজ বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।